আজকে থাকছে দুধ চিতই বানাবো। সেটার জন্য আমি চাউল ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে স্বাদমতো লবণ আর দিয়েছি নারকেল। এই তো ডোটা রেডি আমার। এক সাইডে রেখে এখন আমি দুধ চিতইয়ের জন্য আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে গুড় দিয়ে গলিয়ে আর একটু চিনিও দিয়ে দিয়েছি, মিষ্টিটা যার যার ইচ্ছা মতো। এখানে চিনি গুড় গুলে এখন দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুড়ানো। নারকেলটা দিয়েও আমি সুন্দর করে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি, যাতে করে আমি চিতই পিঠাগুলো বানিয়ে সাথে সাথে ডুবিয়ে ফেলতে পারি। এখানে অন্য পাত্রে আমি 1 লিটার দুধকে 3 পোয়ার মতো করে ফেলেছি ঘন করে। আবার 2 চামচের মতো গুঁড়া দুধও ব্যবহার করেছি। এখন দুধটা জাল করে এখানে গুড় যে শিরা তৈরি করার জন্য গুড় রেখেছি গলিয়ে, সেই গুড়ের উপরে চুলা অফ করে দিয়ে গুড়ের উপরে দুধগুলো ঢেলে রেখে দিয়েছি এক সাইডে। এই তো যে গোলাটা চিতইয়ের জন্য রেডি করেছি, সেই শীতল পিঠাগুলো এখন একটা একটা করে তৈরি করব আর এই শিরাতে ডুবিয়ে দেব। সাথে সাথেই খোলার থেকে নামিয়েই চিতই পিঠাটা এই যে শিরাতে ডুবিয়ে দিয়েছি। এখন একে একে সবগুলো চিতই এইভাবে আমি বানাবো আর ডুবিয়ে দেব। এখানে আমি রাত্রে বানিয়ে সকালে খেয়েছি, অনেক মজা হয়েছে, খুবই সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। এভাবে বানিয়ে কয়েক ঘন্টা রেখে দিলে খুব সুন্দর দুধ চিতই হয়। আপনারা চাইলে এইভাবে সুন্দর করে এই শীতের দিনে দুধ চিতই বানিয়ে খেতে পারেন। আমার কাছে অসাধারণ লেগেছে এই দুধ চিতইটা। দেখেন কতটা সুন্দর হয়েছে এবং পিঠাগুলো একদম দুধের মধ্যে ফুলে নরম তুলতুলো হয়ে গিয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাবে এরকম অবস্থায় আমার দুধ চিতইগুলো হয়েছে। দেখেন একটা আমি কেটে দেখাচ্ছি, ভিতরে কতটা নরম এবং সুন্দর হয়েছে। একদমই চামচ দিয়ে সাথে সাথেই কেটে যাচ্ছে। ভিতরটাও দুধে ভরা, রসালো, অসাধারণ হয়েছে। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।